নমস্কার। আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আলোচনার বিষয়, শুক্র তার নিজের ঘরে ফিরছে, অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করবে 19 এপ্রিল থেকে 14ই মে, এই সময়সীমার মধ্যে। আপনার রাশি বা লগ্ন যদি হয় মেষ, সেক্ষেত্রে জীবনের কোন দিক থেকে আপনি কি কি পেতে পারেন, এই বিষয়টি এই ভিডিওটির মাধ্যমে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। শুক্র হচ্ছে অর্থের কারক গ্রহ। ধন, ঐশ্বর্য, পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য, বাড়ি গাড়ি, লাক্সারি লাইফ, এই সমস্ত কিছুর কারক গ্রহ হচ্ছে শুক্র। এবং কালপুরুষের দ্বিতীয় ঘর অর্থাৎ বৃষ রাশিতে শুক্রের অবস্থান মেষ রাশির জীবনের বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ ইম্প্যাক্ট আনতে চলেছে। সবচেয়ে প্রথমেই যে জায়গায় পজিটিভ ইম্প্যাক্ট আনার চেষ্টা করবে, সেই জায়গাটি হচ্ছে বৃষ রাশির আর্থিক জায়গা। আর্থিক জায়গায় শুক্রের এই অবস্থান কিছুটা পজিটিভ ইমপ্রেস করার চেষ্টা করবে। রোজগার বাড়ানোর জায়গায় আপনি নিজেকে নিয়ে যেতে পারবেন। আপনি চাকরি করছেন, ব্যবসা করছেন, সেলফ এমপ্লয়েড, অর্থাৎ যা হোক কিছু করে আপনি অর্থ উপার্জন করেন। কিন্তু যেইমাত্র শুক্রদেব তার নিজের ঘরে অর্থাৎ মেষ রাশির দ্বিতীয় ঘরে অবস্থান করবে, এই সময়সীমায় আপনার সাইড ইনকামের রাস্তা সেটি কিন্তু উন্মোচিত হতে পারে, অথবা পাওনা অর্থ সেটি আপনার পকেটে চলে আসতে পারে। সেটি যে কোনো জায়গা থেকেই হোক না কেন, আর্থিক স্বাচ্ছন্দ্য কিছুটা হলেও আপনারা 19 এপ্রিল টু 14 মে এই সময়সীমার মধ্যে ফিল করতে পারবেন। 2 নম্বর যে জায়গায় আপনাদের পজিটিভ ইম্প্যাক্ট আসতে চলেছে, সেই জায়গাটি হচ্ছে আপনার কথার মধ্যে এখন মাধুর্য, এই বিষয়টি কিন্তু ডেফিনেটলি আসতে চলেছে। আপনি এমন কোনো প্রফেশনের সাথে যুক্ত যেখানে আপনার বাক্য বা স্পিচ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই সমস্ত কাজে এখন আপনার দক্ষতা সেটি কিন্তু ইনক্রিজ হতে যাচ্ছে। তাছাড়া যেইমাত্র আপনার কথা বা উপযুক্ত শব্দ চয়ন আপনি যথা জায়গায় ঠিকঠাকভাবে করতে পারবেন, আপনার আশেপাশের মানুষজনের সাথে সুসম্পর্ক তৈরি হওয়ার রাস্তা সেটি কিন্তু দেখতে পাওয়া যাবে। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই যে বাক্যের উপর নিয়ন্ত্রণ, সেটা আপনাকে একজন ভালো এবং প্রভাবশালী মানুষ হিসেবে সামাজিক স্বীকৃতি সেটাও কিন্তু বর্তমান সময়ে দেওয়া শুরু করে দেবে। 3 নম্বর যে জায়গায় আপনাদের প্রাপ্তির সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে, সেই জায়গাটি হচ্ছে পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য, সেটি কিন্তু বর্তমান সময়ে ইনক্রিজ হওয়ার রাস্তা সেটি দেখতে পাওয়া যায়। পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য এটা অনেকটা বেটার থাকে যখন পরস্পরের সাথে মতানৈক্য না হয়, অর্থাৎ জীবন শৈলীর মধ্যে একটা নিজস্বতা খুঁজে পাওয়া যায়। যেহেতু বর্তমান সময়ে আপনার রাশির দ্বিতীয় ঘরে শুক্র অবস্থান করে রয়েছে, সুতরাং এখন আপনার মধ্যে অপর মানুষকে আপন করার ক্ষমতা সেটি কিন্তু ইনক্রিজ হতে যাচ্ছে। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। এছাড়া মায়ের কাছ থেকে কিন্তু প্রকৃত অর্থে কিছু প্রাপ্তির সম্ভাবনা সেটি বিশেষভাবে দেখতে পাওয়া যায়। সেটা আর্থিক সাপোর্ট হতে পারে, মায়ের কাছ থেকে বড় কোনো গিফট সেটা আপনি বর্তমান সময়ে পেতে পারেন। গাড়ি বাড়ি ক্রয় করার জন্য মায়ের একটা সাপোর্ট এটা আপনার বর্তমান সময়ে কাজে আসতে পারে। তাছাড়া বাড়িতে যে কোনো ধরনের কাজ করার প্রবাবিলিটি সেটাও কিন্তু বর্তমান সময়ে পজিটিভ রূপ নিতেই পারে। 4 নম্বর যে জায়গায় আপনাদের পজিটিভ ইম্প্যাক্ট আসার জায়গা মধুরভাবে দেখতে পাওয়া যায়, সেটি হচ্ছে বর্তমান সময়ে আপনার আত্মবিশ্বাস এবং সেলফ কনফিডেন্স এই দুটি বৃদ্ধি পেতে যাচ্ছে। যখন যখন আমাদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, তখন কিন্তু কর্মক্ষেত্রে তার পজিটিভ ইম্প্যাক্ট আমরা লক্ষ্য করি। এটা খুব সূক্ষ্ম বিষয়, কিন্তু বর্তমান সময়ে আপনি একটু খেয়াল করে দেখবেন, আপনি খুব ছোট্ট একটা ব্যবসা করে থাকেন, কিন্তু ব্যবসা ক্ষেত্রটিকে নিয়েও আপনার মনের মধ্যে একটা উচ্চাসা সেটা যেমন তৈরি হবে, এক ধাপ এক ধাপ করে সেই লক্ষ্যের দিকে আপনি ধাবিত হতে পারবেন। আবার আপনি কোনো কোম্পানিতে চাকরি করেন, বসের সাথে বা সহকর্মীদের সাথে একটা গলযোগ সৃষ্টি হয়ে রয়েছে, কিন্তু বর্তমান সময়ে আপনি এমন কাজ করবেন যাতে করে কিন্তু আপনার বস বা সহকর্মীরা আপনার কাজের প্রশংসা করতে পারে। এই ধরনের ঘটনা ঘটার প্রবাবিলিটি সেটা কিন্তু বর্তমান সময়ে প্রবলভাবে দেখতে পাওয়া যায়। তাছাড়া আপনি যদি কোনো সৃজনশীল কাজের সাথে যুক্ত থাকেন, কোনো ক্রিয়েটিভ ফিল্ডে আপনি অংশগ্রহণ করেন এবং ক্রিয়েটিভ জায়গা থেকে অর্থ উপার্জন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কাজের পরিধি সেটা বর্তমান সময়ে বিস্তার হতে যাচ্ছে। আবার আপনার কাজের প্রশংসা সেটিও কিন্তু লোক সমক্ষে হতে যাচ্ছে। সুতরাং তার
পরিণামস্বরূপ আর্থিক শ্রীবৃদ্ধি এবং আপনার কনফিডেন্স লেভেল এটা দ্রুত উন্নতির পথে এগিয়ে যেতে থাকবে। বর্তমান সময়ে বাবার দিক থেকে কিন্তু কিছুটা হেল্প এটা আপনি আশা করতে পারেন, বিশেষ করে বাবার শত্রুরা বর্তমান সময়ে কিন্তু পরাভূত হবে। বাবার হেলথ নিয়ে যদি প্রচুর সমস্যার মধ্যে রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে একটা প্রোগ্রেসের দিকে আপনি যেতে পারেন। এই বিষয়টিও কিন্তু যথেষ্টই তাৎপর্যপূর্ণ রয়েছে। বাবার সঠিক গাইডেন্স বর্তমান সময়ে আপনার জীবনধারার পথকে আমূল বদলে দিতে পারে। সুতরাং বর্তমান সময়ে বাবার সাহচর্য এটি বেশি করে পাওয়ার চেষ্টা, সেটি বর্তমান সময়ে আপনার জন্য যথেষ্ট উপযোগী প্রমাণিত হতেই পারে। এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। ভাগ্য বর্তমান সময়ে আপনাকে কিছুটা হলেও সাথ দেবে, এই বিষয়টিও কিন্তু আপনারা খেয়াল রাখবেন। অর্থাৎ যখন আমরা পরিশ্রম করি এবং পরিশ্রমের 100% রেজাল্ট পাই, তখনই বলতে পারি যে ভাগ্য আমার সাথ দিচ্ছে। আর বর্তমানে আপনার দ্বিতীয় ঘরে শুক্র, সেটা কিন্তু কিছুটা হলেও আপনার ভাগ্য এবং একই রকমভাবে আপনার পিতার ভাগ্যের জন্য আনুকূল্য পরিবেশ সৃষ্টি করতে পারে, যেটা পজিটিভ ইম্প্যাক্ট আপনার জীবনে আনবে। সন্তানের কাজ নিয়ে আপনি অনেক বেশি গর্ব অনুভব করতে পারেন বর্তমান সময়ে। সন্তানের রেজাল্ট হতে পারে, সন্তানের কোনো বড় প্রাপ্তি হতে পারে, যা আপনাকে প্রকৃত অর্থে আনন্দ দিতে পারে। এই ধরনের কোনো সুসংবাদ সেটি আপনার কাছে আসতে চলেছে 19 এপ্রিল টু 14 মে এই সময়সীমার মধ্যে। 8 নম্বর যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা তৈরি হয়ে রয়েছে, সেটি হচ্ছে বর্তমান সময়ে আপনার লাইফস্টাইল এটা কিন্তু অপেক্ষাকৃত উন্নত হতে যাচ্ছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। স্বাভাবিক অর্থে বৃষ রাশির ঘরে শুক্রের অবস্থান এবং মেষ রাশির সাপেক্ষে এই শুক্র হচ্ছে দ্বিতীয় পতি এবং সপ্তম পতি। দ্বিতীয় ঘর থেকে আমরা সেভিংস এই বিষয়টির বিচার করে থাকি, আবার দ্বিতীয় ঘর থেকে আমরা পরিবার এই বিষয়টির বিচার করে থাকি। তাহলে পারিবারিক ইনকাম সেটি কিন্তু বর্তমান সময়ে ইনক্রিজ হওয়ার জায়গা, সেটি কিন্তু ডেফিনেটলি দেখতে পাওয়া যায়। হতেই পারে আপনার ফ্যামিলিতে সবাই কোনো না কোনো কাজের সাথে যুক্ত এবং আপনাদের যৌথ ইনকাম সেটি কিন্তু বর্তমান সময়ে ইনক্রিজ হওয়ার রাস্তা সেটি কিন্তু তৈরি হয়ে রয়েছে। লাইফ পার্টনারের দিক থেকে কোনো পজিটিভ ইম্প্যাক্ট সেটা কিন্তু আপনারা বর্তমান সময়ে আশা করতে পারেন। লাইফ পার্টনারের সাথে সুসম্পর্ক সেটা কিন্তু বর্তমান সময়ে আপনারা আশা করতে পারেন। স্বাভাবিক অর্থে মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু একটু রকজটা প্রকৃতির হয়ে থাকে। লাইফ পার্টনারের উপর কর্তৃত্ব করার প্রবাবিলিটি বা ডমিনেট করার চেষ্টা সেটি কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। কিন্তু যেহেতু এখন আপনার সপ্তম ভাবের অধিপতি গ্রহ শুক্র সে দ্বিতীয়ভাবে অবস্থান করছে, সুতরাং এখন আপনার লাইফ পার্টনার আপনার প্রতি অনেক বেশি আস্থাশীল এবং লয়ালিটি এই দুটি নিয়ে আসবে তার ব্যক্তিগত জীবনে। এবং বর্তমান সময়ে আপনাদের মধ্যে যদি কোনো ইস্যু নিয়ে সমস্যা চলে আসছে, সেক্ষেত্রে আপনার লাইফ পার্টনার এখন কম্প্রোমাইজের রাস্তায় হাঁটবে। এটি কিন্তু আপনার জন্য অনেক বেশি পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারে। সাংসারিক জীবনে প্রচুর অশান্তির মধ্যে দিয়ে যারা যাচ্ছেন, তাদের জীবনে এই সময়সীমায় কোনো গভীর সমস্যার স্থায়ী সমাধানের রাস্তা খুঁজে পাওয়া সেটিও কিন্তু সম্ভবপর হতে পারে। দ্বিতীয় যে বিষয়টি আপনাদের জীবনে পজিটিভ ইম্প্যাক্ট আনতে পারে, সেটি হচ্ছে শ্বশুরবাড়ির দিক থেকে কোনো প্রকৃত হেল্প সেটা বর্তমানে আপনার কাছে চলে আসতে পারে, যেটা আপনি হয়তো আশা করেননি। অপ্রত্যাশিতভাবে হলেও কিছুটা শ্বশুরবাড়ির দিক থেকে শুভ রেজাল্ট আপনি পেতে পারেন। বা সেই সমস্ত মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকারা যাদের শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক একদম তলানিতে গিয়ে ঠেকছে, হঠাৎ করেই একটা আশার আলো, একটা গুড নিউজ সেটা কিন্তু আপনাদের দাম্পত্য জীবন মধুরতা এই বিষয়টি আনার চেষ্টা সেটি ডেফিনেটলি করতে পারে। বর্তমান সময়ে আপনি কোনো স্থায়ী সম্পদ ক্রয় করতে পারেন। এই স্থায়ী সম্পদ ক্রয় বলতে আমি যেটা বোঝাতে চাইছি, সেটা জমি বা ফ্ল্যাট হতে পারে, তাছাড়া ভালো গাড়ি হতে পারে, লাক্সারি কার সেটা হতে পারে, অথবা কোনো জুয়েলারি সেটাও হতে পারে। বর্তমান সময়ে কিন্তু কোনো ভালো বা বিলাসবহুল আসবাবপত্র কেনার সম্ভাবনা সেটি কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে চলে আসতে পারে। অযথা খরচের প্রতি নিয়ন্ত্রণ এটি কিন্তু বর্তমান সময়ে আপনারা আনতে পারেন। এই জায়গাটি কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। প্রচুর মানুষের একটা কমন প্রবলেম থেকেই থাকে, রোজগার ঠিকঠাক হলেও কিছুতেই সঞ্চয় করে উঠতে পারছি না, প্রচুর খরচ হয়ে যাচ্ছে। এই জায়গা থেকে নিস্তার কিভাবে পাওয়া যেতে পারে? দেখুন, যেহেতু অর্থের কারক গ্রহ শুক্র আপনার রাশির দ্বিতীয় ঘরে অবস্থান করে রয়েছে, সুতরাং বর্তমান সময়ে
রোজগার অধিক হওয়ার সাথে সাথে সেই অর্জিত উপার্জনের টাকা উপযুক্ত জায়গায় ব্যয় হবে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আপনাদের মনের মধ্যে সঞ্চয় করার প্রতি একটা আকাঙ্ক্ষা বা সঞ্চয় করার প্রতি একটা আন্তরিক চেষ্টা, সেটি কিন্তু বর্তমান সময়ে দেখতে পাওয়া যায়। এবং আপনারা একটা কথা খেয়াল রাখবেন, বর্তমান সময়ে যদি আপনারা কোনো একটি বিশেষ জায়গায় সঞ্চয় করেন, সেটা ব্যাংক হতে পারে, পোস্ট অফিস হতে পারে, অথবা কোনো সেফ জোন হতে পারে, সেক্ষেত্রে কিন্তু অদূর ভবিষ্যতে আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন। আপনাদের ভবিষ্যৎ আর্থিক সুনিশ্চিত সেটা কিন্তু বর্তমানের সঞ্চয় থেকে আসতে পারে। এখানে একটা কথা বলে রাখবো, বর্তমান পরিস্থিতিতে বিশ্ব আঙ্গিকে যুদ্ধের পরিবেশ সেটা কিন্তু রয়েছে। যদিও যে সময়ে এই ভিডিও আপনাদের সামনে আসবে তখন যুদ্ধ অনেকটা স্তীমিত হয়ে যাবে, কিন্তু তারপরেও বলবো বর্তমান সময়ে কিন্তু আহ, অর্থ খরচ করার বিভিন্ন সোর্স আমার আপনার প্রত্যেকের সামনে রয়েছে। তাই এখানে যতটা সম্ভব অর্থ সঞ্চয় করার প্রতি আমাদের প্রত্যেককে সচেষ্ট হতেই হবে। এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বেশ কিছু ক্ষেত্রে আপনাকে একটু সতর্ক হয়ে পথ চলতে হবে। নাম্বার ওয়ান, খাদ্যের প্রতি নিয়ন্ত্রণ, এটি কিন্তু আপনাদেরকে ডেফিনেটলি আনতে হবে। দ্বিতীয় ঘরে শুক্র অবস্থান করে রয়েছে, এর মানেই হচ্ছে আপনাদের খাবারের প্রতি আসক্তি সেটা কিন্তু বর্তমান সময়ে ইনক্রিজ করে যাচ্ছে, বিশেষ করে ফাস্ট ফুড, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো নয়। আর এই ফাস্ট ফুড খাদ্যের প্রতি আমাদের প্রত্যেকের আগ্রহ সেটা কিন্তু বর্তমান সময়ে ইনক্রিজ হতে পারে, তার ফলে একটা হজমের সমস্যা এটা দেখা দিতে পারে। এই জায়গাটি আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। ছোট ভাই বোনদের স্বাস্থ্য বা আকস্মিক একটা দুর্ঘটনার সম্ভাবনা সেটি কিন্তু ঘটতে পারে। এই জায়গাটিতেও যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করে চলার চেষ্টা সেটি আপনাদেরকে করতে হবে। আক্ষরিক অর্থে কোনো ইললিগাল রিলেশন বা অবৈধ সম্পর্কের মধ্যে যেন আপনি জড়িয়ে না পড়েন, এই বিষয়টির প্রতি যথেষ্টভাবে খেয়াল থাকার প্রয়োজনীয়তা থাকছে। কারণ দ্বিতীয় ঘরে শুক্র আপনার কথার মধ্যে মিষ্টতা এবং আপনার বাক্যের দ্বারা অপর মানুষকে আকর্ষণ করার ক্ষমতা, এই দুটি বৃদ্ধি করে দেবে। আর এটার যদি ভুল প্রয়োগ আপনি করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে নেগেটিভ ইম্প্যাক্ট সেটা আসতে পারে। তবে এই যে সাবধান বাণী আমি বললাম, এটা শুধুমাত্র তাদের জন্য যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শুক্র অত্যন্ত অশুভ অবস্থায় রয়েছে। ওভারঅল যদি বলা যায়, ধনপতি শুক্রের বৃষরাশিতে অবস্থান আপনার আর্থিক জায়গায় ডেভেলপমেন্ট এটা আনার চেষ্টা করবে, সঞ্চয় করার প্রবণতা সেটি বৃদ্ধি করে দেবে, মায়ের দিক থেকে বড় কোনো ধরনের হেল্প পাওয়ার সম্ভাবনা সেটি তৈরি করে রাখছে, এবং সন্তানের সাফল্যে গর্ব অনুভব করার সুযোগ সেটিও আপনারা বর্তমান সময়ে আশা করতে পারেন। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক। এবং ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।